সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবের কারণে ভিয়েতনামে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। এ সময় আহত হন আরও ৭৮ জন। শনিবার থেকে এখনও অবধি ১৩ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। টাইফুনটি শনিবার বিকেলের দিকে উত্তর ভিয়েতনামের উপকূলীয় শহর হাইফংয়ে তাণ্ডব চালায়। এ সময় সর্বোচ্চ শক্তির বাতাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয় পুরো নগরী। প্রবল বাতাসের কারণে স্থানীয়দের আবাসস্থল এবং বাড়ির ছাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনটি আঘাত আনার পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক তার এবং খুঁটি, ফলে দেশটিতে বিদ্যুৎ সুবিধা এবং ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্ল্যাকআউটের কবলে পড়ে পুরো শহর। প্রবল বাতাসের বেগে রাস্তায় থাকা সমস্ত সাইনবোর্ড ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। উপড়ে পড়ে হাজার হাজার গাছপালা। স্থলভাগে টাইফুনটি আঘাত আনার সময় হাইফং শহরের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। ইয়াগির তাণ্ডবে কমপক্ষে ৬টি জাহাজও ডুবে যায় বলে খবর পাওয়া গেছে। শহরটিতে বাস ও ২টো পাতাল ট্রেন চলাচল স্থগিত করা হয়। এছাড়া ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিয়েতনামের ১২টি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে ৫০,০০০-এরও বেশি বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। ইফাত জাহান, বাংলাভিশন।